নেটওয়ার্ক চেক করিনি আমিও। এখানে 4G। আসানসোলের চন্দ্রচূড় মন্দির থেকে আমরা সরাসরি লাইভে। কারা কারা দেখেছেন এই মন্দির অবশ্যই কমেন্টসে জানাবেন। আসানসোলের চন্দ্রচূড় মন্দির, শিবের নামকরা মন্দির, সেই আসানসোলের চন্দ্রচূড় মন্দির থেকে আমরা সরাসরি লাইভে। দুর্গাপুর সিটি ডক্টর থেকে আমি দেবব্রত ঘোষ এবং সঙ্গে কুণাল মুখার্জি, আমরা সঙ্গে সঙ্গে সরাসরি লাইভে আসানসোলের চন্দ্রচূড় মন্দির থেকে। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন। আসানসোলের চন্দ্রচূড় মন্দির থেকে আমরা সরাসরি লাইভে। কে কে এই মন্দির দেখেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর প্রথমেই আমরা মন্দির দেখালাম, মন্দির দেখিয়ে শুরু করলাম। পুরো চত্বরটা দেখাবো, অনেক বড় এরিয়া। এখানে সিদ্ধেশ্বরী দুর্গা মাতা রয়েছেন। প্রথমেই গেটে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি গেটের এখানে উপরে নরসিংহ অবতারে রয়েছেন। নরসিংহ অবতার গেটের উপরটাতেই, আর এখানে দুদিকে দুটো সিংহ, গেট, এই দুয়ার। আর এখানে ঢুকেই সাইডেই দেখতে পাবেন সিদ্ধেশ্বরী দুর্গা মাতার মন্দির। আর এই দিকে হচ্ছে চন্দ্রচূড় মন্দির। চন্দ্রচূড় মন্দির আসানসোল। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করবেন। আমরা ভেতরে যাচ্ছি আপনাদের দর্শন করাবো বলে, একদম ভেতরটাতে ঢুকছি। প্রথমেই সবাই রয়েছেন আর কি, জয় বাবা চন্দ্রচূড়, জয় বাবা চন্দ্রচূড়। তো আমরা একদম ভেতরে যাচ্ছি দর্শন করাবো বলে, সঙ্গে আসুন সবাই। প্রথমে আস্তে আস্তে আমরা এখানে দেখতে পাচ্ছি নন্দী বাবা রয়েছেন এইখানটাতে, আর বাবা নন্দী এখানে, এবং তার উপরে নাগেশ্বর। আপনাদের দেখিয়ে নিয়ে আমরা এগোচ্ছি একদম মন্দিরে। নিচগুলো সব মার্বেল দিয়ে বাঁধানো দেখতে পাচ্ছি। আর এইখানেও ওপরে মন্দিরের ঠিক উপরটাতে দেবাদিদেব মহাদেব বিরাজমান। আর আমরা ভেতরে আসছি মন্দিরের গর্ভগৃহে। ভাগ করা রয়েছে দেখতে পাচ্ছি বাবার, একদম দেখতে পাচ্ছি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার থেকেও দেখছি সিসি ক্যামেরা এখানে লাগানো হয়েছে চারিদিকটাতে আর কি। কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। প্রত্যেকের কাছে তুলে ধরবো বলে আমরা এসেছি। তো রয়েছেন দেখতে পাচ্ছি, আর সবাই একের পর এক আসছেন সবাই পুজো দিতে। আমরাও ভেতরে ঢুকছি বাবার কাছে। কেউ ধ্যান মুদ্রায় বসে আছেন দেখতে পাচ্ছি। বাবার দর্শন করাবো আপনাদের। অগ্নাভিষেক, ফুল অভিষেক, জল অভিষেক বাবার স্বাহা সচন্দ্র পুষ্পাঞ্জলি পার্বতী সহিত চন্দ্রচূড় শিবায়। চন্দ্রচূড় বাবা আসানসোল। বাবা শিবলিঙ্গটা অনেকটা শিলার মতন, তাই তো? হ্যাঁ, শিলার রূপের। এখানেও আমরা আগে ভীমেশ্বর দেখাচ্ছিলাম বাবাকে, সেখানেও শিলারূপ ছিল, এখানেও শিলারূপের বাবার শিবলিঙ্গটা। বাবাকে জল অভিষেক করা হচ্ছে, অগ্নি অভিষেক, ফুল অভিষেক। বাবার টিকা লাগিয়ে দেওয়া হলো। দেখি পুচকিটাকে একবার দেখি বাবাকে। মন্দিরে আসা হলো, সবাই মিলে নিজের মতন করে বাবাকে অভিষেক করছেন বাবাকে। এই হচ্ছে চন্দ্রচূড় বাবার শিবলিঙ্গটা, প্রধান যে শিবলিঙ্গ সেটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। নমো মহাদেব মহাযোগী বৎসর সর্বপাপ হরং দেবমকরায় নমো নমঃ।
নমো শিবায় সর্বায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি তৎমার্থং অতি পরমেশ্বর। আর এখানে কিন্তু অনেকগুলো গরু এসে গেছে বাবার যে ভক্তরা, যে যার নিজের মতন করে বাবার কাছে যে যার নিজের মতন করে প্রণাম করছেন। আর আমরাও সেইভাবে আপনাদের পুরো দেখিয়ে নিচ্ছি বাবার মন্দির। আমরা সাইড থেকে এবার উঠে বেরিয়ে আসব এবং সেই মন্দিরটা আপনাদের আরও ভালো করে দেখিয়ে নেওয়ার চেষ্টা করব। বাবার মন্দির এখানে দেখুন প্রচুর লোক এখানে প্রদীপ জ্বালে আর ধূপকাঠি প্রদীপ সব লাইভ ভিডিও আমাদের durgapurcity.co.in চ্যানেল থেকে আমরা লাইভ ভিডিও করছি। তো এই মন্দির পুরো চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো আমরা। আস্তে আস্তে করে পুরো মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। আর কুণাল নিজের কাজ করে চলেছে, ড্রোন শটস নিচ্ছে, ভিডিও নিচ্ছে, যেগুলো দিয়ে আপনাদের ভিডিওগুলো পরে দিয়ে আর একটা ভিডিও তৈরি করা হবে এবং সেই ভিডিও আপনারা পাবেন রিলস বা ভিডিও ফরম্যাটে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন প্রত্যেকে। এখানেও আমরা একটা মন্দির দেখতে পাচ্ছি, এখানেও এই চত্বরে এখানে অনুষ্ঠান হওয়ার জন্য প্রোগ্রাম করা রয়েছে। শ্রী রাধাকৃষ্ণ মন্দির এইখানটাতে, সেটা বন্ধ রয়েছে দেখতে পাচ্ছি। গ্রহরাজের মন্দির মনে হচ্ছে এই দিকটাতে, একের পর এক সব এখানে আশপাশে মন্দির রয়েছে। মেন চন্দ্রচূড় মন্দির, যেটা খুব নাম করা জাগ্রত চন্দ্রচূড় মন্দির থেকে আমরা সরাসরি লাইভে, আসানসোলের জাগ্রত চন্দ্রচূড় মন্দির থেকে আমরা সরাসরি লাইভে। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো কিন্তু অবশ্যই মেনশন করবেন আর প্রত্যেকে অবশ্যই লাইভটা একটু শেয়ার করবেন, যাতে এই মন্দিরের ভিডিও আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি। আপনাদের মতন যাতে সবার কাছে আমরা লাইভটা পৌঁছে দিতে পারি, অবশ্যই সবাই একটুখানি শেয়ার করবেন। রাধাকৃষ্ণ মন্দিরটা বন্ধ আছে, এই ভিডিওটা যাতে আমরা আপনাদের মতন সবাইকে দেখাতে পারি। সবাই যাতে আজকে শ্রাবণ মাসের পূর্ণ সোমবারে যাতে সবাই বাবার দর্শন পান, তার জন্যে আমাদের আশা এবং আপনাদের সবাইকে রিকোয়েস্ট যে একটু লাইভটা শেয়ার করবেন। এখানে বাবা লোকনাথ বাবার মন্দির, বাবা লোকনাথের মন্দির, সেটাও যদিও বা বন্ধ রয়েছে, আমরা একটু ভেতর থেকে দেখিয়ে নিলাম আপনাদের বাবা লোকনাথের মন্দির। এখানেও দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণের মন্দির, এখানেও বিভিন্ন দেবদেবী রয়েছে, কিন্তু এখন দুপুর হয়ে গেছে, একটু বন্ধ রয়েছে। বিকেল যদিও বা হয়ে গেছে, লক্ষ্মী গণেশ সবই রয়েছে দেখতে পাচ্ছি আমরা, সরস্বতী, চৈতন্যদেব। তো আসবেন সবাই, নিজেরা আসুন আসানসোলের এই মন্দির চন্দ্রচূড় মন্দির দেখতে। দারুণ অপূর্ব মন্দির, দারুণ হাইট, বিশাল বড় আর খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। দেখুন চত্বরগুলো কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আপনাদেরকে বলবো প্রত্যেককে অবশ্যই লাইভটা একটু শেয়ার করবেন। 9টা কমেন্ট পড়েছে, কমেন্টগুলো পড়তে পারিনি আমি, আপনাদের কমেন্টসগুলো পড়ে নিই এবারে। সৃজন থেকে রেশমি সেনগুপ্ত দেখতে পেয়েছি। হারার মহাদেব, অর্পণ চৌধুরী, চায়না গোস্বামী, সোমা সেনগুপ্ত, খোকন দাস, শেখর রয়, ঘরে বসে তবু দেখতে পারি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা ঘরে বসে দেখছেন, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আমাদের লাইভগুলো আপনারা রেগুলারলি দেখেন। খুব সুন্দর বলে জানিয়েছেন রেশমি সেনগুপ্ত। ছোটন বাগদি, দাদা দুর্গাপুর, একদম দুর্গাপুর থেকে রেশমি সেনগুপ্ত, সৃজন থেকে দেখছেন রেশমি সেনগুপ্ত। অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের কমেন্টসগুলো পড়ে নেওয়ার চেষ্টা করব। তবে সবাইকে বলবো যে অবশ্যই লাইভটাকে সবাই একটু শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি। তো আপনারা আমাদেরকে সাপোর্ট করুন একটু এই লাইভগুলোতে, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি। তো আপনাদের একটা শেয়ার অনেক দূরে অনেক লোকের কাছে আমাদের লাইভটা পৌঁছে দিতে সাহায্য করে। আপনাদের ফ্রেন্ড সার্কেলে সবার কাছে আমাদের লাইভটা পৌঁছে দেয়। চারিদিকটা প্রচুর মন্দির, চারিদিকে পরপর মন্দির চত্বর, সেগুলো আমরা পুরোটা আপনাদের দেখাতে যাব, যেখানে যা আছে। সঙ্গে থাকুন আপনারা শুধু। আমি পুরো মন্দিরটা একটা ভার্চুয়াল ট্যুর দেওয়ার চেষ্টা করব, পুরো মন্দিরের একটা ভার্চুয়াল ট্যুর দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি রাম সীতা রয়েছেন, রামকৃষ্ণদেব, বিবেকানন্দও রয়েছেন, এখানে চৈতন্য রয়েছেন, মহাপ্রভু এখানেও দেখতে পাচ্ছি। এখানে একটা ছোট্ট করে মন্দির, এখানেও পুরো চত্বরটা ঘুরিয়ে দেখাই আমি আপনাদের। বেশ বড়সড় এরিয়া, বেশ বড়সড় মন্দির, চন্দ্রচূড় মন্দির। আর শিবের যে বিভিন্ন জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ
প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গে দেওয়া আছে। প্রথম থেকে দেওয়া আছে সোমনাথ মন্দির, গুজরাটের সোমনাথ মন্দির 1 নম্বর জ্যোতির্লিঙ্গ। মল্লিকার্জুনা মনে হয় অন্ধ্রপ্রদেশে পড়ে, সেই মল্লিকার্জুনা অন্ধ্রপ্রদেশে পড়ে মল্লিকার্জুনা। এখানে রয়েছে কেদারনাথ, খুব ফেমাস, সবাই জানেনি কেদারনাথ, উত্তরাখণ্ডে পড়েন কেদারনাথ। ভীমশঙ্কর রয়েছে মহারাষ্ট্রের ভীমশঙ্কর। নেক্সট মহাকালেশ্বর মধ্যপ্রদেশের, ভস্ম আরতি হয়, অনেকেই শুনেছেন, খুব নাম করা, সেটার বিষয় দেওয়া রয়েছে। ওমকারেশ্বরের বিষয় দেওয়া রয়েছে। এটা একটা ধর্মশালা, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ বলে লেখা রয়েছে দেখছি। এখানে দেখতে পাচ্ছি এবার কাশী বিশ্বনাথ। নেক্সট ত্রম্বকেশ্বর, ত্রম্বকেশ্বরও খুব ফেমাস একটা জ্যোতির্লিঙ্গ। নেক্সট বৈদ্যনাথ ধাম, বৈদ্যনাথ। নেক্সট নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। নেক্সট রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। নেক্সট গৃহণেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো 12টা জ্যোতির্লিঙ্গ সব রয়েছে মহারাষ্ট্র ইলোরার ওখানে গৃহণেশ্বর। তো মহারাষ্ট্র অনেকগুলো জ্যোতির্লিঙ্গ আছে দেখছি। তো সেই সব জ্যোতির্লিঙ্গগুলোর এখানে নিদর্শন দেওয়া হয়েছে। আর এইটা হচ্ছে পেছন দিকের গেট, বোধহয় এই পেছন দিকের গেটটা এই দিকটা রয়েছে। তো আমরা পুরো চত্বরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আপনাদের। এই মন্দিরের পেছন স্থান যেখানে আমরা এসেছি, চন্দ্রচূড় মন্দিরের একদম পেছন স্থান। খুব সুন্দর করে টাইলস দিয়ে বুনে দেওয়া হয়েছে, খুব সুন্দর করে ওটাকে আবার পুনঃস্থাপন করা হয়েছে। এখানেও দেখতে পাচ্ছি ভদ্র রয়েছে, এখানেও শ্রী মনীন্দ্রনাথ কুণ্ডু মহাশয় দেখতে পাচ্ছি। এখানেও একটা শিবলিঙ্গ রয়েছে দেখতে পাচ্ছি। এই যে আশ্রম স্থান, এখানেও এরকম করে পুরো চত্বরটাই আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। সঙ্গে থাকবেন সবাই। আমরা এগোচ্ছি মন্দিরের পেছন স্থান থেকে সাইড দিকে। চারিদিকটা একটা পরিদর্শন করা হয়ে গেল আমার পুরো, বলতে গেলে এক সাইডটা পুরো, এই সাইড এই সাইড দু সাইডই আপনাদের দেখাচ্ছি আমি মন্দিরের। এইখানে দেবী মনসাকে দেখতে পাচ্ছি, বেহুলা লক্ষিন্দার দেবী মনসাকে দেখতে পাচ্ছি এখানে। চাঁদ সদাগরের মনসা মন্দিরে কিন্তু আপনারা জানেন চাঁদ সদাগরের গল্পটাও আছে মনসা মন্দিরের বিষয় নিয়ে। রাধাকৃষ্ণকে খুব সুন্দর করে একটা দোলনার মধ্যে রাধাকৃষ্ণের মূর্তিগুলো খুব সুন্দর, এখানে প্রত্যেকটা মূর্তিগুলো সব গোপীরা রয়েছে দেখতে পাচ্ছি, দারুণ সুন্দর মূর্তিগুলো। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর যে মন্দির থেকে আমরা লাইভে, সেই মন্দির আসানসোলে খুব নাম করা চন্দ্রচূড় মন্দির। জয় বাবা চন্দ্রচূড়, সবাই একবার বলে দেবেন। বাবা চন্দ্রচূড়ের মন্দির এটা। এই মন্দির খুব ফেমাস মন্দির আমাদের এই চত্বরের সবচেয়ে ফেমাস শিববারে দেখাই। তবে এই সোমবারে আমরা চলে এসেছি ইচ্ছে করেই দুর্গাপুরে একটু বাইরে বাইরে অন্য অন্য যে শিব মন্দিরগুলো আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো বলে চলে এসেছি। এখানেও দেখতে পাচ্ছি দুর্গা স্থান, পাশ থেকে ঢুকে পড়ি, দুর্গা স্থান রয়েছে এখানে। হ্যাঁ, নেটওয়ার্কটা কেটে গেছিলো, নেটওয়ার্কের বাইরে চলে গেছিলো, সেই জন্যে আমরা দেখাতে পারছিলাম না। আবার লাইভ করে করলাম। আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যারা সঙ্গে ছিলেন একটু কমেন্টস করে বা একটু লাইক শেয়ার করে লাইক করে জানাবেন সবাই যে সব কিছু দেখতে পাচ্ছেন কিনা। দাদা খুব সুন্দর মন্দির বলে জানিয়েছেন পুতুল ধীবর, দুর্গাপুর, জয়িতা হাজরা দুর্গাপুর থেকে দেখছেন। জয়িতা হাজরা প্রত্যেকে মার্চ মাসে আমরা গিয়েছিলাম বলে জানিয়েছেন সুতপা মুখার্জি। হরহর মহাদেব ঝাড়খণ্ড থেকে দেখছেন। অর্পণ চৌধুরী, হরহর মহাদেব। চায়না গোস্বামী, সোমা সেনগুপ্ত, খোকন দাস দামান থেকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে এত দূর দূর থেকে আমাদের সঙ্গে থাকার জন্যে। তো আমরা রয়েছি আজকে চন্দ্রচূড় মন্দির আসানসোল। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন কমেন্টসে। এই মন্দির খুব ফেমাস মন্দির। আমরা পাশের দুর্গা মন্দিরটাতে একটু যাওয়ার চেষ্টা করি, দেখি। কেটে যাচ্ছে কিন্তু নেটওয়ার্ক গেলে এখানটাতে ঢুকতে না ঢুকতেই নেটওয়ার্কটা কেটে গেছিলো। এখানে তাও একবার দর্শন করাবার চেষ্টা করি। এখানেও রয়েছেন শ্রী গ্রহরাজ, এখানে গ্রহরাজ রয়েছেন। তো
শ্রী শ্রী শনি মহারাজের মন্দির এবং গ্রহরাজের মন্দির যেটা বলে থাকি আমরা, সেই গ্রহরাজের মন্দির এখানে রয়েছে। পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি মা কালীর মন্দির। এখানে মা কালীর মূর্তি, প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। মায়ের রূপটা দেখুন, মা কালীর রূপটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। মায়ের রূপটা দারুণ এখানেও। আর এগোচ্ছি আমরা আবার, আপনার সঙ্গে থাকুন সবাই। আমি বুঝতে পারছি না আমি লাইভে ঠিক আছি কি না, আপনারা একটু কমেন্টস করে জানান লাইভে আপনারা দেখতে পাচ্ছেন কি না। লাইভটা কেটে গেছিলো, থেকে লাইভটা কেটে গেছিলো, তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এখানে দেখতে পাচ্ছি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী দুর্গা মাতা। তো আমরা সেই দুর্গা মাতার মন্দিরেও ঢুকছি। হ্যাঁ, ক্লিয়ার আছে দাদা লিখেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ জয়িতা হাজরা। জয়িতা হাজরা সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়েছেন, @ হাইলাইটও লিখেছেন। @ হাইলাইট লিখলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের লোকেরা যুক্ত হয়ে যায় আমাদের সঙ্গে লাইভে। তো আমরা এখানে দেখাচ্ছি আপনাদের মায়ের সিদ্ধেশ্বরী মাতা, গণেশ থেকে আরম্ভ করে সবই রয়েছে। গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং আমাদের প্রিয় কার্তিকেয় সবাই রয়েছেন আর কি। আমরা একটু ফাঁকগুলো থেকেই দেখাচ্ছি, কারণ গেটটা লক আছে এখনও টাইম হয়নি হয়তো ওপেন করার। তো এই জায়গাটাতে আমরা দেখে নিলাম। এখানে সিদ্ধেশ্বরী মাতার মন্দির রয়েছে। এখানে একটা পালকি দেখতে পাচ্ছি আমরা সুন্দর। তো আসলে সবাই অবশ্যই এই মন্দিরটাও পাশেই দেখা করবেন। এইখানেই পাশে রাখার জায়গা আছে, এই যে কার্যালয়, এখানে 5টাই কার্যালয়। এই যে শ্রী শ্রী চন্দ্রচূড় মন্দির কার্যালয়, এই জাস্ট গেট ঢুকছেন যখন, গেটেই দেখছেন নরসিংহ অবতার। আর এখান থেকে গিয়ে এই কার্যালয় চন্দ্রচূড় মন্দিরের, আর সেখান থেকে আমরা সরাসরি লাইভে। তো এই হচ্ছে চন্দ্রচূড় মন্দির, বাবার মন্দির খুব ফেমাস। পুরো 4 ধারটা আমরা ঘুরে ঘুরে দেখালাম। একদম মায়ের সিদ্ধেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে পেছনে কালী মন্দির, শনি মহারাজের মন্দির, বিভিন্ন আলাদা যে মন্দির, বিপত্তারিণী মায়ের মন্দির থেকে আরম্ভ করে সব পুরো আপনাদের 4 ধারটা ঘুরে ঘুরে দেখালাম। উনি দেখছেন পুজো দিয়ে আসছেন পরপর লোকজন যারা পুজো দিচ্ছেন তাদেরকে উনি পুজো দিয়ে আসছেন। আর সোমবার আমরা একটু বেলা করে এসেছি, মাঝে আসবার পথে আমাদের বৃষ্টি নামলো। বৃষ্টি নামার পর আমরা ঠিক চন্দ্রচূড়, তাও আমরা আসবো, রেনকোট পরে নিলাম রাস্তায়। বৃষ্টি থামলো, আমরা বেরোলাম, আবার রেনকোট পরলাম রাস্তায় রেনকোট পরেও যখন আমরা একদম চন্দ্রচূড় মন্দিরের কাছে ঢুকবো, ঠিক সেই সময় আমাদের গাড়ি পাংচার হয়ে গেল। তো সেগুলো করে আমরা আবার এলাম হচ্ছে এখানে গ্রহরাজের মন্দির। সেই পাংচার সারিয়ে আমরা আবার এলাম মন্দিরে এবং আপনাদেরকে নিয়ে লাইভ করতে শুরু করলাম। ছোট থেকে বড় সব রয়েছে দেখতে পাচ্ছি, ছোট ছোট সব একেও দেখতে পাচ্ছি। কি সুন্দর সেজে এসছে, আয় কি সুন্দর, জয় শিব শম্ভু। ও আবার ওকে ডাকছে, ছোটটা আবার ওকে গিয়ে ডাকছে। ও জয় শিব শম্ভু। ও লাগিয়েছে দুজনাই সবাই একদম। হ্যালো বেটা সব। ও এখানে বিভিন্ন মন্দির, এখানে একটা বিশাল বড় শিবের মূর্তি আছে দেখতে পাবেন। এইখানে যদি আসেন, এই ফাঁকটা দিয়ে আমি একটু দেখাই। বিশাল বড় শিবের মূর্তি দেখুন, এই যে বিশাল বড় শিবের মূর্তি আছে এখানে, একদম বিরাজমান, মহাদেব বিরাজমান এখানে। বেশ বড় সড়ো মূর্তি, বাবার এই হাত, বাবার সঙ্গে নন্দী রয়েছে। তো একদম সাজানো গোছানো মন্দির, প্রচুর জিনিস আছে আর কি দেখবার মতো। এখানে বাবার একটা মূর্তি রয়েছে দেখুন, বাবা দাঁড়িয়ে ত্রিশূল নিয়ে হাতে। এটা বাবার আর এক টাইপের রূপ। বাবা একদম হাতে ডামরু, এক হাতে ত্রিশূল নিয়ে বাবা দাঁড়িয়ে আছেন, সেরকম একটা রূপ। আবার এইখানে বাবার বিশাল বড় রূপ, বাবা বসে আছেন, সঙ্গে নন্দী রয়েছে। বাবার হাতটা দেখুন, এই যে বাবা সবাইকে আশীর্বাদ করছেন, সঙ্গে একটা গরু রয়েছে গায়ে বাবার, যেটা সঙ্গে এদিকেও। তো খুব সুন্দরভাবে এইভাবে পুরো মন্দিরটা সাজানো। এখানে হনুমানজিও আছে, হাতে পাথর নিয়ে হনুমানজির রূপ রয়েছে। তো বিভিন্ন রকম রূপ রয়েছে এখানে বাবার মন্দিরে। এখানে প্রচুর মূর্তি, প্রচুর, আর চারিদিকটা পরপর ঘুরে দেখতে হবে। আর মাঝখানে সেন্টারই কিন্তু বাবা চন্দ্রচূড়ের মন্দির। তো আপনাদের বলবো, আপনারা আসলে বেশ ভালো ট্যুর হবে একটা। আসুন আসানসোলের চন্দ্রচূড় মন্দির এসে নিজেরা সরাসরি সামনে থেকে দেখে যান।
কেমন লাগছে অবশ্যই কমেন্টসেও সবাই জানাবেন। আমার তো খুব ভালো লাগছে এসেই, আপনাদেরও আশা করি ভালো লাগবে আসলে। আর সবাইকে বলবো অবশ্যই লাইভটা সবাই একটু শেয়ার করবেন, যাতে এই আজকের শুভ দিনে মানে শ্রাবণ মাসের এই তৃতীয় সোমবার, শ্রাবণ মাসের প্রতিটা সোমবারই খুব ইম্পর্টেন্ট বাবার দিন, তো শ্রাবণ মাসের এই সোমবার যাতে আমরা বাবার দর্শন সবাইকে করাতে পারি। আপনারা অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করবেন। আর সবাইকে জানিয়ে রাখি আমাদের ইউটিউব চ্যানেলের নাম দুর্গাপুর সিটি অফিসিয়াল। যেহেতু ফেসবুকের ভিডিওসগুলো 1 মাসের মধ্যে ডিলিট হয়ে যাচ্ছে, আমরা এই ভিডিওগুলো ডাউনলোড করে আমাদের ইউটিউব চ্যানেলে ঢেলে দিচ্ছি, ইউটিউব চ্যানেলে আবার রিপোস্ট করে দিচ্ছি, এবং সেই ইউটিউব চ্যানেলে সেটা কিন্তু পার্মানেন্ট থেকেই যাচ্ছে। তো ইউটিউব চ্যানেলে আমাদের যে ভিডিওসগুলো থাকছে সেই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল, আমাদের দুর্গাপুরcity.co.in ফেসবুক পেজের নাম, আর ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল। তো আপনারা দুর্গাপুর সিটি অফিসিয়াল যে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখানেও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউবে গিয়ে, এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে আমরা যখনই একটা ভিডিও ঢালবো আপনারা প্রত্যেকটা ভিডিওর সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর তার সঙ্গে আমরা এই ভিডিওগুলো তো পোস্ট করছি, এছাড়াও আমরা বিভিন্ন ভিডিও যেগুলো আমাদের ট্যুর ট্রাভেলস করেছি সেগুলো আমরা কিন্তু পরপর পোস্ট করব ইউটিউব চ্যানেলে। এই হচ্ছে বাবার চন্দ্রচূড় মন্দির আসানসোল। দেখুন কতটা হাইট, কি সুন্দর লাগছে, একদম উপরটাতে কলসিগুলো রয়েছে, কলসগুলো, ওখানে একটা মাইকও দেওয়া রয়েছে, খুব সুন্দর করে বানানো। এখন দেখতে পাচ্ছি একটা আলাদা করে নতুন করে সংস্কার করে আলাদা রকম করা হয়েছে। এখানে পুরো টিনের শেড দিয়ে দেওয়া হয়েছে, লাইন পরে প্রচুর বড় বুঝতে পারা যাচ্ছে। এখানে যারা লাইনে দাঁড়াবে গেট থেকে, এখানে নন্দী মহারাজ রয়েছে, তার সঙ্গে নাগেশ্বর বাবা রয়েছেন, সব কিছুই রয়েছে একসঙ্গে, একদম মিলিয়ে একদম দারুণ ব্যাপার আর কি। তো আপনাদের প্রত্যেককে বলবো সঙ্গে থাকুন। ওপেনিং টাইম সকালবেলা খুলে যায়, ওপেনিং টাইম কখন একটু জেনে নেবো। একদম ঠিক একটা ভালো প্রশ্ন করেছেন, ইটস জিত ওপেনিং টাইম। আচ্ছা বাবা, কখন সকালবেলা খোলে মন্দির? ভোর 4টের সময় খুলে যায়। পুজো দিতে চাইলে ভোর 4টের মধ্যে পুজো দিতে পারবে, ভোর 4টে খুলে যায়। আর সন্ধ্যাবেলা কটা অবধি খোলা থাকে? 8টা বাজে, রাত্রিবেলা 8টা অবধি। তো রাত্রির 8টা অবধি খোলা থাকে, এবং সন্ধ্যাবেলা সকালবেলা 4টের মধ্যে খুলে যায়। আপনারা আসতে একদম সকাল সকাল চলে আসুন, সকাল সকাল ভোর 4টের মধ্যে ওপেন হয়ে যায়। বৈশাখী মুখার্জি, নিতিন ব্যানার্জি, ইটস জিত, জয়া ঘোষ, হরর মহাদেব, ইটস জিত। একদম কেমন লাগছে প্রত্যেকে জানাবেন। আমরা চেষ্টা করছি আমাদের এই চ্যানেলটাকে আপনাদের সমস্ত রকম ভিডিওগুলো আপনাদের দেখাতে। সঙ্গে থাকুন সবাই, প্রত্যেকের আশা করি ভালো লাগবে। আমরা রেগুলারলি দুর্গাপুরের কিছু না কিছু ভিডিও করেই থাকি, কিন্তু মাঝে মাঝে আমরা দুর্গাপুরে একটু বাইরে যাই, এবং বাইরেও দুর্গাপুরের আশপাশের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেমন এই চন্দ্রচূড় মন্দির, আপনারা প্রত্যেকেই জানেন খুবই ইম্পর্টেন্ট মন্দির এই চন্দ্রচূড় মন্দির, আসানসোলে এই চন্দ্রচূড় মন্দির। তো সেটাও আমরা এসে কভার করে যাই। এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা যে আপনারাও রেগুলারলি আমাদের প্রত্যেকটা লাইভ দেখেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলও এসে গেছে, সেই ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়াল, সেটাকে আপনারা ফলো রাখুন। আমরা ধীরে ধীরে সেখানেও সমস্ত ভিডিওস আপলোড করতে থাকছি। আর আস্তে আস্তে আমরা আমাদের যে ট্যুর ট্রাভেলস বিভিন্ন করেছি, আমরা সুন্দরবন থেকে আরম্ভ করে সিমলা থেকে আরম্ভ করে বিভিন্ন যে আমরা ট্যুর ট্রাভেলস করেছি, সেই ভিডিওসগুলোও আমরা আগামী দিনে আপলোড করতে থাকবো। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও যখনই আমরা সাবস্ক্রাইব শুধু না, বেল আইকনে গিয়ে নোটিফিকেশানটাতে অল সেট করে রাখুন, তাহলে আমরা যখনই কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পাবেন। তো এগোচ্ছি, আপনাদের সঙ্গে সঙ্গে দেখাতে থাকি। একটু মন্দিরের বাইরে যাব। এবার পাশে একটা নতুন মন্দির হয়েছে, যেটা মাতার মন্দির বলছে। ওটাও একটা সময় ছোট মন্দির ছিল, কিন্তু এখন সংস্কার করে অনেক বড় মন্দির করে দেওয়া হয়েছে বলা হচ্ছে। তো সেটা দেখবো বলে যাচ্ছি আমরা, সেই মন্দিরটাও আপনাদের দেখিয়ে নেবো বলে আমরা যাচ্ছি। তো সঙ্গে থাকুন সবাই। রঘুনাথ দাস, ইরসমা, আচ্ছা, করুণা দে, জয় শিবশঙ্কর, নিতিন ব্যানার্জি, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকে বলে একটু শেয়ার করবেন অবশ্যই, যাতে আমরা অনেক লোককে কানেক্ট করতে পারি, যাতে সবাইকে বাবার দর্শন করাতে পারি আজকের এই শুভ দিনে। রঘুনাথ দাস, করুণা রয়, যুবন, শুভ, বৈশাখী, অনেকেই দেখছেন। ঠিক আছে, আমরা আবার পরে নাম পড়বো। এবার মাতার মন্দিরটায় চলে যাই আমরা। কুণাল মোটামুটি লাইভ নিয়ে নিয়েছে, কুণাল রিলসগুলো নিয়ে নিয়েছে। কুণালকে দেখাই, কুণাল শর্টসগুলো নিচ্ছে। কুণাল একটু জিনিস জেনে নিই। কুণাল, বাবার মন্দিরটা থেকে দেখুন, এখানে বাবা বসে আছেন। কুণাল বলছি, ভেতরে কি বাবার মন্দির নিয়ে নিয়েছিস? শিলা ছবি নিয়ে নিয়েছিস? শিলাটার দূর থেকে দেখাতে পারবে, সামনে থেকে দেখাতে পারবে না। বারণ করলো? লেখা আছে মন্দিরে? তাই কোথায়? একদম সামনে, ফ্রন্টে লেখা আছে। আমি তো সামনাসামনি দেখা না। যাই হোক,
এবারে ব্যাপার হচ্ছে ওই ইয়ের মন্দির যাবো, মাতার মন্দিরটা পাশে। হ্যাঁ পাশে এইগুলো হয়ে গেছে, পাশে মাতার মন্দিরটা যাবো, ওখান থেকে আমরা আবার ফিরবো। হ্যাঁ আবার এসে নেবো, মাতার মন্দিরটা আমরা দেখিনি, চলো। পাশে একটা মাতার মন্দির হয়েছে, সেটা দেখাবো বলে আমরা যাচ্ছি, আবার আসবো, এসে আমরা আবার এখানে চন্দ্রচূড় মন্দিরটা দেখাবো। কোনারের কিছু এখনও শর্টস বাকি আছে, তো আমরা পাশে মাতার মন্দিরটা জাস্ট পাশেই, সবাই যাবেন অবশ্যই। চন্দ্রচূড় মন্দির আসলে এই মন্দিরটাতে অবশ্যই আসবেন, খুব সুন্দর সাজানো গোছানো, রং করা, দেখুন আমি দেখাচ্ছি আপনাদের ছবিতে দেখিয়ে নিই আপনাদের, খুব সুন্দর করে রং সং করেছে। আর এখানে শ্রাবণী মেলাও, শ্রাবণ মাসে একটা মেলাও বসে গেছে, দেখুন শ্রাবণী মেলা অনেক জায়গাতেই বসে শ্রাবণ মাসে, আর এখানে চন্দ্রচূড় মন্দির এখানেও বসেছে যথারীতি শ্রাবণী মেলা। তো খুব সুন্দর মন্দিরটা দেখুন, ছোট্ট মন্দির, কত সুন্দর করে কালার করে রং করে, ইভেন লাইট দিয়ে খুব সুন্দर করে लाइट দিয়ে ফেলছে। क्या जब शाम को लाइट चालू होता है देखो देखा लू नाम बोल तेरा सिद्धार्थ पांडे। सिद्धार्थ पांडे, अच्छा कहाँ पे रहते हो तुम? हम पटना में। हाँ पटना में भाई इसी तरफ में पटना पटना। अरे पटना तो बहुत दूर है, तो না না ও পাটনা নয়, পাটুলিয়ার এখানে আশপাশে কোনো গ্রাম আছে। তো এই মন্দির মন্দিরটা সাইড থেকে দেখাই, কত সুন্দর দারুণ মন্দিরটা দেখুন, রিসেন্ট রং চং করা হয়েছে মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে মন্দিরটা। আর তার সঙ্গে লাইট দিয়ে খুব সুন্দর করে জ্বলিয়েছে, আর মার্বেল টার্বেল দিয়ে খুব সুন্দর করেছে, খুব সুন্দর করেছে, দারুণ লাগছে মন্দিরটা, জাস্ট খুব সুন্দর মন্দির। আমরা দেখাতে দেখাতে এগোচ্ছি আর কি, আপনাদের মার্বেল দেওয়া করা হয়েছে, বৃষ্টি বাদলে একটু নোংরা হয়ে গেছে। আগে মাকে দর্শন করাই সবাইকে, মায়ের দর্শন, এই দেখুন কত ফুল বেলপাতা সব পড়ে আছে, পুজো দিয়েছে সব, মায়ের দর্শন করাই, আপনারা মায়ের দর্শন করুন সবাই। একদিকে সারদা দেবী, একদিকে রামকৃষ্ণ পরমহংস, আর তার সঙ্গে মায়ের রূপ, মায়ের ও দারুণ রূপ, মায়ের রূপটা খুব সুন্দর, ছোট্ট একটু মন্দির কিন্তু সঙ্গে সঙ্গে রয়েছে। আর মায়ের মন্দিরটা একবার পরিদর্শন করি, পেছন থেকে পরিদর্শন করার জন্য এখানে দেখছি পুরো গায়ে গায়ে টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে মায়ের মন্দিরে, যাতে ক্ষয়ক্ষতিটা কম হয়। এদিকটা দেখুন পুরো ফাঁকা, আর সন্ধ্যা হয়ে আসছে, এইটা ঘিরেছে আর কি। মায়ের মন্দিরের পেছনটাতে চলে এলাম, একদম পেছন দিকটা মন্দিরের, এই যে দেখাচ্ছি, দেখি আমাদের মানে একটা ভার্চুয়াল ট্যুর, আপনারা আমার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যারা দেখছেন তারাও কিন্তু একটা ভার্চুয়াল ট্যুর পাচ্ছেন, মানে তারা নিজেরাও যেন পরিদর্শন করছেন আমার চোখ দিয়ে, চেষ্টা করছি। সেটা যদি ভালো লাগে আমারও খুব ভালো লাগবে, আপনাদের যদি ভালো লাগে। তো এখান থেকে দেখতে পাচ্ছি একটা সিঁড়ি, লোহার সিঁড়ি রয়েছে, এটা দিয়ে বোধহয় উপরে ওঠা যায় এখানটাতে। আর এই যে এদিকটা রয়েছে, এগুলো পতাকাগুলো লাগানোর জন্য বোধহয় এই সিঁড়িটা রয়েছে, এই যে। আর খুব সুন্দর করে রংচং করা হয়েছে, সব সুন্দর। সবাই আপনারা সবাই কোথায় থাকেন, কোথায় আপনারা সবাই? আপনারা কি এইখানে আশপাশেরই সবাই? পাশেরই গ্রাম, আচ্ছা দেখিয়ে নিচ্ছি আপনাদের সবাইকেই একটু, ঠিক আছে। নামটা বলুন আপনার? তনুশ্রী দে। তনুশ্রী দে, আচ্ছা। হ্যাঁ আপনারা কোথায় থাকেন, কোথায় গ্রামটা? এই সুইটি গ্রাম। আচ্ছা, এই পাশেই? হ্যাঁ পাশে। প্রায় আসেন নাকি? হ্যাঁ রোজ আসেন? রোজ বিকালে। খুব সুন্দর মন্দিরটা, খুব সুন্দর সাজিয়েছে এই মন্দিরটাও, ছোট্ট মন্দির কিন্তু খুব সুন্দর করে রং চং করে সাজিয়েছে, ভালো লাগছে, আমার নিজেরও এসে ভালো লাগছে। আমরা এসেছি দুর্গাপুর থেকে, আমাদের চ্যানেলের নাম হচ্ছে durgapurcity.co.in। আমাদের চ্যানেলের 15 বছর হলো, 22শে জুলাই, এই 22শে জুলাই 15 বছর হলো আমাদের। এই নিয়ে আর কি আমরা দুর্গাপুর এবং দুর্গাপুরের আশপাশেও ভিডিও করি, মাইথন টাইথন সব করে গেছি। একদিন মাইথন থেকে করবার সময় তখনই আমরা সাইডে durgapurcity.co.in, মানে অনেকটা বড় নাম, দুর্গাপুর লিখে সি লিখলেই একসঙ্গে লাগিয়ে বাকিটা চলে আসবে, durgapurcity.co.in বাকিটা চলে আসবে। আর আমরা ঘাগরবুড়ি করে গেছি, মাইথন করেছি, ওখানে মাইথনের কল্যাণেশ্বরী মা করে এসেছি, সব অনেকবার করেছি, আর ঘাগরবুড়িও অনেকবার করেছি। এই মন্দিরটা ফিরবার পথে দেখেছি চন্দ্রচূড় মন্দির, এবং কুণাল ওর মায়েরও গ্রাম গোপালপুর বললো, ভেতর থেকে আসতো গোপালপুর থেকে, গোপালপুরে হয়ে জোর পার করে বলছিল ওর মাও, তো ওর মারাও আসানসোলেরই, কিন্তু এখন বিয়ে হয়ে ওর মাও আর কি ওখানে আছে দুর্গাপুরে। তো মাও বলছিল যে আগের বারে এসে জল ঢেলে গেছিলেন, তো বললো আর কি ওই চন্দ্রচূড় মন্দির।
ওই ভেতর দিয়ে আসতো ছেলেবেলায় বললো আর কি। এখন তো আমাদের হাইওয়ের উপর দিয়ে হয়ে যাওয়াটা আরও সুবিধা হয়েছে। আমরা যাওয়ার সময় দেখলাম হাইওয়েতে চন্দ্রচূড় মন্দির লেখা ছিল, সেই ইয়েতেই এবারে করলাম যে না এবারে চন্দ্রচূড় মন্দির করব। আমাদের দুর্গাপুরেও ফেমাস মন্দির আছে, ফেমাস মন্দির হচ্ছে রাড়েশ্বর শিব মন্দির, আড়া শিবতলা। হ্যাঁ, চন্দ্রচূড়ে প্রথম এলাম, ও এসছে আগে, আমি প্রথম এলাম। রাড়েশ্বর শিব মন্দির যেটা, সেটা হচ্ছে আড়া শিবতলা, ওটা 1200 শতাব্দীর মন্দির। মন্দির এত বড় না, খুব ছোট্ট মন্দির, বেলে পাথরের সেই আগেকার মন্দির, কিন্তু ওটা এএসআই আন্ডারের মন্দির এবং অনেক পুরনো মন্দির রাড়েশ্বর। এখন মানে যারা আজকে ধরুন লাইন দিয়েছে জল, তারা মোটামুটি ওই 7 ঘন্টা 8 ঘন্টা বাদে জল দিতে পারবে লাইনে দাঁড়ালে। আর ওই চোঙা দিয়ে জল দিলে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে। আর যদি ভেতরে ঢুকতে হয় তাহলে 7 থেকে 8 ঘন্টা। খুব ছোট্ট, প্যাসেজটাও ছোট্ট। নিশ্চয়ই আসবো। অসংখ্য ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে নিজেরও এই মন্দির দেখে। আমাদের ভিউয়ার্সরাও দেখছে, লাইভে আছেন আপনারা, মানে এটা ভিডিও করা না, সরাসরি লাইভে আছে, মানে লোকজন সরাসরি দেখছে আর কি। হ্যাঁ, ও তো দেখিয়েছি মাস্ট, আগেই ওকে দেখিয়ে তারপরে এখানে এসেছি। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা একদল লোকালের সঙ্গে কথা বলে দিলাম, যারা এখানকারই আশপাশের গ্রাম, সুইডি গ্রাম নাকি বললেন নাকি, ওনারা প্রত্যেক দিন আসেন বলছেন বিকালবেলা এখানে। তো এটাও একটা খুব ভালো জিনিস। কী হলো? হ্যাঁ হ্যাঁ, ও তো আমরা এগোতে থাকছি মন্দির। এখান থেকে জগন্নাথ দেবের রথও এরা দেখতে পাচ্ছি। এই যে জগন্নাথ দেবের রথটা রাখা রয়েছে এই মন্দিরের মধ্যে, এই অংশে জগন্নাথ দেবের রথ রাখা রয়েছে। আর এই রথের সময় বেরায়। আর এখানে বেশ মেলাও বসেছে দেখতে পাচ্ছি, সুতো টুটোও বিক্রি হচ্ছে। বাবাকে পুজো দিয়ে এই সুতোগুলো পরেন অনেকেই, সেই সুতো টুতো বিক্রি হচ্ছে সবই। সুতোগুলো কত করে বিক্রি করছো দাদা তোমরা? কোনটা 10 টাকা? এই যে 10 টাকা 10 জোড়া, 10 টাকা 12টা। 10 টাকাতে 12টা। আচ্ছা, 10 টাকাতে 12টা, বাহ। তো খুব একটা বেশি দাম নেই, বুঝতেই পারছেন, 10 টাকাতে 12টা। তো ন্যাচারালি এটা কমন দাম। তো অনেক জায়গায় হচ্ছে অনেক বেশিও নেয়। তো শিবের বিভিন্ন রকম জিনিস এখানে বিক্রি হচ্ছে। শ্রাবণী মেলার বিভিন্ন রকম জিনিস দেখুন, আস্তে আস্তে দোকানপাটগুলো বসছে। সন্ধ্যাবেলা আর কি আরও ভিড় হবে, ভিড় বাড়বে বুঝতে পারছি। সব সন্ধ্যাবেলা বাবার ডামরুও রয়েছে দেখতে পাচ্ছি। দেখুন, কেউ আসলে বাবার ডামরু নিতে পারেন। আর ওকে তো দেখলাম না, ওই তো ওখানে ছিল, ওকে দেখলাম। টাটা। তো বাবার সঙ্গে সব ছোট থেকে বড় সব এসছে মেলাতে। এখানে পাথরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, শিবলিঙ্গ সবই রয়েছে, শঙ্খ, সব রকম জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে। যে সিন্দুর বা জিনিসগুলো যেগুলো দেওয়া হয় বাবাকে পুজোতে, বাবাকে বা মাকে, ঠাকুর দেবতাদেরকে যে পুজোতে দেওয়া হয়, সেগুলো সব রয়েছে। আর ফুচকার দোকান তো অলরেডি ফেমাস, ফুচকা দোকান একদম সামনাসামনি বসে গেছে। পুরোটাতে একটা মেলা বসেছে, বেশ বড়, অনেকটা চত্বর এরিয়া। বাইরেটাতেও, গেটের বাইরেটাতেও অনেকটা বড় একটা চত্বর রয়েছে, যেটা খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। ওইখানেও একটা গেট রয়েছে। আর একদম যখনই আপনারা হাইওয়ে থেকে ঢুকছেন, সেখানেও একটা বেশ বড় গেট আছে। অনেক প্রসাদ নিয়েও অনেকে বসেছেন। বাবার পুজো দেওয়ার প্রসাদ সামগ্রী, পুজো সামগ্রী সব এখানেই রয়েছে দেখতে পাচ্ছি। পদ্ম থেকে আরম্ভ করে কলা, নারকেল, নকুলদানা, সিঁদুর, মিষ্টি সব রয়েছে। বাবার সমস্ত রকম জিনিসপত্র এখানে পরপর দোকানপাট আছে, পরপর লোকজন নিয়ে বসেছেন। আপনারা একদম গেটের ঠিক সামনেটাতেই সবাই রয়েছেন। এখানে পরপর দুপারে দোকানপাট। আর এদিকে মেলা বসে গেছে দেখতে পাচ্ছি। মেলাতে বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে। এই যে মেলা কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন এই মেলার বিষয়ে। আমরা পরপর আপনাদের দেখাতে যাচ্ছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে জানাবেন। আর প্রত্যেককে বলবো অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করবেন। মেলাতে অনেক রকম জিনিস নিয়েও বসেছে সবাই, সব রকম এই যে জিনিস রয়েছে মেলাতে, আর সেগুলোও আমরা তুলে ধরছি। দাদা আমার বাড়ি আসুন, আমি কুণালের মামি, আমার গোপালপুরে বাড়ি। বাবা ঝুমা গোস্বামী জানাচ্ছে আমি কুণালের মামি, আমার গোপালপুরে বাড়ি। এটা একটা দারুণ পাওনা হলো। কুণাল সঙ্গে আছে, কুণালকে কি একবার দেখাবো? ঝুম্পা গোস্বামী এদিকে এর সুভাষ। দাদা এখানে মেলা হয় নাকি? একদম মেলা হয়, দেখো মেলা বসেছে। কত রকম জিনিস সামগ্রী নিয়ে সবাই মেলা বসিয়েছে। পুরো পাথরের সব জিনিস এখানে খেলনা টেলনা, শ্রাবণ মাসে যেটা হয় আর কি, শ্রাবণী মেলা সব জায়গাতেই বসে, সেরকম এখানেও একটা বেশ শ্রাবণী মেলা বসেছে। এখনও বসছে মেলাটা, দেখুন আরও লোকজন বসছে। আর এই দিকে সব প্রসাদ সামগ্রী, পুজো সামগ্রী নিয়ে সব বসে আছে নাকি ওনারা।
একদিকে প্রসাদ সামগ্রী, পুজোর সামগ্রী, আর একদিকে মেলা। মেলাটা বেশ বড়, অনেকটাই বড় মেলা। দেখে মনে হচ্ছে ছোটো, কিন্তু বিকেল হতে হতে সব দোকান ফুলপাট খুলবে আর কি। ওইখানেও বসছে, ওই যে এখানেও আরও উপর ওই দিক থেকে মেলা পুরো অনেকটা বড়, অনেকটা বড়, অনেকটা বড়। তো চম্পা গোস্বামী, তো ওনাকে দেখাতেই হবে কুণালকে একবার। আমাদের বাড়ি আসুন বলেছে, আমাদের গোপালপুরি বাড়ি, কুণালের আমি মামি। তো চেষ্টা করছি আসার। বুঝলাম, আচ্ছা কুণাল আবার অ্যান্সার দিয়ে দিয়েছে, বুঝলাম। এই যে রয়েছে দেখছি, দেখুন সমস্ত রকম ঠাকুর সামগ্রিক জিনিস, ঠাকুরের প্রচুর রকম জিনিস, প্রচুর রকম, শঙ্খ থেকে আরম্ভ করে সব রয়েছে। দেখি রুদ্রাক্ষ, শঙ্খ, ধূপদানি, প্রদীপ, ঘণ্টি সব রয়েছে। তামার বেলপত্র সব রয়েছে এখানটাতে। আর এখানে দেখুন একদম কিচেন আইটেম থেকে আরম্ভ করে সব এই যে রয়েছে। দেখুন দাঁত, বটি সব রয়েছে, কাস্তে রয়েছে, কাস্তে, এখানে বেলনা, বেলনা চাকি সব রয়েছে। দেখুন লাঠিগুলো সব 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 অনেক রকম লোহার, অনেক রকম জিনিস সামগ্রী সব রয়েছে এখানে দেখতে পাচ্ছি। তো এটাও একটা বেশ সুন্দর মেলা। মেলাটা দেখুন, ওইখানে গেট, ওইখানটা গেট দেখা যাচ্ছে, আর একটা ওখানেও একটা মন্দির মতন রয়েছে। ওর থেকেও বেরিয়ে গিয়ে একদম হাইওয়েতে একটা গেট আছে, একদম হাইওয়েতে একটা গেট আছে। সেই হাইওয়ের গেট পার করে এসে আমরা এইখানে ঢুকছি। আর পর 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 দেখুন মেলা বসে আছে, মেলাতে লোকজন বসেছেন। তৃতীয় সপ্তাহ চলছে মেলা, এখানেও মেলা। সন্ধ্যা হতে না হতে এখানে আরও মেলাতে লোকজন বসে যাবেন। এই যে রয়েছে সব দেখুন, মেলাতে বিভিন্ন রকম জিনিস, ইমিটেশনের জিনিস থেকে আরম্ভ করে সব নিয়ে বসেছেন। না, ইমিটেশনের জিনিসও রয়েছে না, এই যে সমস্ত রকম এই যে সাজগোজের জিনিসপত্র সব নিয়ে বসেছেন। তো মেলাতে এই যে ওনারা রয়েছেন একদম ঢুকতেই সঙ্গে। তো এই হচ্ছে পুরো মেলা। এটা কিন্তু মন্দির চত্বরের বাইরেটাতে মেলা বসে, পুরোটা মেলা দেখুন পরপর বসে রয়েছে, এবং মন্দির চত্বরের বাইরেটাতে। এরপরে মন্দিরের ভেতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন আরও অনেক কিছু। আমরা তো মন্দিরের ভেতরের অংশ দেখিয়েছি, এবারে আরেকবার করে মন্দিরের ভেতর অংশে আমি যাচ্ছি, যাতে আপনাদের দেখিয়ে নিতে পারি পুরো মন্দিরটা। তার জন্য আরেকবার করে আমরা ভেতরটাতে যাচ্ছি। এদিকে পুরো খাবারের দোকান থেকে আরম্ভ করে সব সুন্দর সাজিয়ে গুছিয়ে অনেক কিছু বসেছে আর কি, অনেক রকম জিনিস বসেছে এই মেলায়, এবং সেটা আমরা সরাসরি তুলে ধরছি গেটটার ঠিক বাইরেটাতে। আর বাইরের দিকে গিয়েই ওই মন্দিরটাও দেখিয়ে এলাম, নতুন মন্দির, ওটাও খুব সুন্দর করে সংস্কার করা হয়েছে রং সং দিয়ে। আর এই হচ্ছে আর একটা মন্দির, আর একটা দোকান দেখুন, একদম মন্দিরের গেটের পাশেই এই সাজগোজের দোকানটা রয়েছে। ওইখানে একজন দাদা চা নিয়ে বসছিলেন, এখন সব গাড়ি পার্ক হয়ে গেছে, চলে গেছেন চা নিয়ে, শেষ। এখানে একটা খাবার দোকান আছে, পরপর পরপর এমনি করে শেষ হচ্ছে আর কি। আর এই মন্দির, তো ফুচকা রয়েছে। कहाँ से आ रहे हो आप लोग? लोकल लोकल है सब, एकदम एकदम। हम लोग भी दुर्गापुर से आए, हाँ, बहुत ज़्यादा दूर नहीं, दुर्गापुर है। हाँ, ये तो आते ही है, बहुत दूर दूर से आदमी लोग आते हैं। सब রয়েছে দেখছি ফুচকা, সব ফুচকা পার্টি, বাবার মন্দিরেও সব ফুচকা পার্টি রেডি। আর ফুচকা দেখুন, ফুচকার দোকানে সবচেয়ে বেশি ভিড়। এই যে ফুচকা, বিভিন্ন রকম ফুচকা, আর একদম গেটের সামনেই, আর সব ফুচকা পার্টি রেডি। ঠিক আছে, তো সবাইকে একটু একটু করে দেখিয়ে নিলাম। তো এগুলো হচ্ছে durgapurcity.co.in, অনেক বড় নাম। দুর্গাপুর লিখে সিটা লেখো, বাকিটা চলে আসবে। দুর্গাপুরের সঙ্গে সি একসঙ্গে লাগিয়ে দাও ফেসবুকে। এই যে দুর্গাপুরের সঙ্গে সিটা একসঙ্গে লাগিয়ে দাও। নিখিল ভট্টাচার্য কয়েকদিন আগেই আমিও গিয়েছিলাম, তখন মন্দির পেন্টিং করছিলেন, ফ্রম মুজফ্ফরপুর থেকে দেখছেন নিখিল ভট্টাচার্য, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ দাদা। চলে এসছেন ঠিক কুণাল ইতু বোস বেলঘড়িয়া থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। অনেক দূর দূর থেকে আপনারা ফলো রাখছেন, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। ঠিক আছে, এলাম, ভেতরে যাচ্ছি। মা একবার মুখটা দেখো তো। ঠিক আছে, দারুণ। চলো এবার আমরা ভেতরে যাচ্ছি, মন্দিরটা আরেকবার করে দেখিয়ে নেবো। কুণালকে পাচ্ছি না, ঠিক বুঝতে পারছি না কুণাল কোন দিকটা গেছে। আরেকবার একটু ভেতরে ঢুকে যাওয়ার পর আমরা, হ্যাঁ কুণাল মনে হচ্ছে এখানে চলে এসেছে, কেননা কুণালের চটি দেখতে পাচ্ছি আমি, মনে হচ্ছে একদম তাই। কুণালের চটির পাশেই আমিও রাখলাম, কুণাল মনে হচ্ছে এসে গেছে। কুণাল এখানে ভেতরে চলে এসছে না?
মায়ের মন্দিরটা এখানেও ভেতরে একটা সিদ্ধেশ্বরী মাতার মন্দির আছে, আর একটু অন্ধকার হয়ে গেল, তার মধ্যে দেখাই আপনাদের। খুব সুন্দর লাগছে লাইটটার জন্য, আবার মন্দিরটাতে যেভাবে লাইটটা দেওয়া হয়েছে তার জন্য আরও সুন্দর লাগছে সন্ধ্যা হওয়ার পর। দিনের বেলা তো দেখাচ্ছিলামই, দিন হতে হতে লাইটটাতে বেশ একটু সন্দেহ হয়ে গেল, তো বেশ ভালো লাগছে দেখতে আমাদেরও। শেষ আলোয় অন্ধকার হচ্ছে, মেঘও করে আছে, আর তার সঙ্গে আলো সঙ্গে মানে দিন আর রাত দুটো রকমই ভিউ দেওয়া গেল লাইভটাতে, একটা লাইভেই। দিনেরটা ভিউটা দেখালামই, রাতের ভিউটা আপনারা পেয়ে গেলেন। তো দেখায় এই যো বাবার মন্দির, তৃতীয় সোমবার বাবার মন্দির। সবাই এখনও জল ঢালছেন, আমরা দেখে নিচ্ছি। এই যো একদম মাথাটা থেকে আরম্ভ করে দেখুন কত সুন্দর লাগছে। তো আর খুব বেশি বড় করব না, কারণ মোটামুটি 40 মিনিট আমরা লাইভে আছি, আর আপনারা দেখছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। তবে এখানে আসলে কিন্তু সময়টা কীভাবে কেটে যাবে বুঝতে পারবেন না। পরপর সব দিকে মন্দির, বিপত্তারিণী দেবীর মন্দির, ওখানেও রাধাকৃষ্ণ, খুব সুন্দর করে মূর্তিগুলো, অপূর্ব মূর্তি, প্রত্যেকটা জায়গাতে পরপর মন্দির আছে, কিছু না কিছু মন্দির। শিব ওখানে বসে আছেন, ওই শিবটা নিয়েছিস? বড় শিবটা। তো আর বেশি বড় না করে আমরা লাইভটা এখানেই শেষ করব। আবার কিছুক্ষণের পরে আমরা লাইভে আসব কোনো একটা বিশেষ মন্দির নিয়ে, পরপর যেরকম করে থাকি আমরা সেরকম করব। তো আপনারা সঙ্গে থাকুন সবাই, আর এখানে আমরা শেষ করছি, যাতে আমাদের সঙ্গে দুর্গাপুর সিটি ডটকমের সঙ্গে এইভাবে কানেক্টেড থাকুন সবাই। আমরা দুর্গাপুর এবং দুর্গাপুরের আশপাশে, বিয়ন্ড দুর্গাপুরের আশপাশে সমস্ত জিনিস দেখাবো। মাইথন দেখেছি, কল্যাণেশ্বরী মাকে দেখেছি, ঘাগরবুড়ি মাকে দেখেছি আসানসোলের। আমরা এদিকে চলে এসেছি, আর কসবা চম্পকনগরের আমরা শিবের মন্দির এবং মানসা মন্দিরও দেখিয়েছি। আর ওখানে চাঁদ সদাগর নাম শুনেছেন, চাঁদ সদাগর খ্যাত যে শিবলিঙ্গ, বিশাল বড় শিবলিঙ্গ, সেটাও আমরা আপনাদের লাইভে দেখিয়েছি এর আগে। তো আজ আমরা চলে এসেছি চন্দ্রচূড় মন্দির। এই আসানসোলের চন্দ্রচূড় মন্দির খুবই ফেমাস, সেই মন্দিরকে আমরা সরাসরি লাইভে তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখুন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দুর্গাপুর সিটি অফিসিয়াল, সেটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, এবং বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখুন, যাতে আমরা কোনো ভিডিও দিলেই আপনারা তার নোটিফিকেশান পাবেন। আর তার সঙ্গে ফেসবুকটা, আমাদের লাইভটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা কমেন্টস করতে পারেন, আমরা নিশ্চয়ই আপনাদের কমেন্টসের অ্যান্সার দেবো। প্রত্যেকটা কমেন্টসের আমরা অ্যান্সার দিই, আমরা অ্যান্সার দেবো। যাবে কোথায় যাবে? হ্যালো করো, মুভ অন করো, হ্যালো করো। हर हर महादेव। हर हर महादेव, हर हर महादेव। किसमें आएगा? फेसबुक में चल रहा है durgapucity.co.in। दुर्गापुर का हम लोग का सबसे पुराना चैनल है, तो পরপর দেখে নিলাম। হর হর মহাদেব। তো সবাই মিলে এসে জল দিচ্ছেন আর কি, ফ্যামিলি। আজকে আমরা এখানেই শেষ করছি। আবার দুর্গাপুর এবং দুর্গাপুরের আশপাশের কোনো না কোনো ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই আপনাদের জন্য তুলে ধরবো। ততক্ষণ আপনারা কানেক্টেড থাকুন। হর হর মহাদেব।